আমরা রাজনৈতিক শিষ্টাচার দেখতে চাই। আমরা তো দেখতে চাই না আধিপত্যকে কেন্দ্র করে কোনো হানাহানি। আমরা তো দেখতে চাই না যে কেউ চাঁদাবাজি দখল করে এই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, যে আপনাদের দল তো এখানে ছিলেন, কিন্তু সেই ঘটনাটা ঘটে আসছে কেন? শোনেন, একটা সমাজ ব্যবস্থা, আপনি জুলাইকে সুইচ দিলেন আর সমস্ত বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে গেল, আপনি যে এটা আশা করেন, আপনি ভুল আশা করছেন। জুলাইয়ের স্পিরিটটা আপনাদের কাছে কি? জুলাইয়ের আকাঙ্ক্ষাটাকে আপনারা কিভাবে ধারণ করেন? জুলাই তো একটা গ্রেট ইন্সপিরেশন। এই জুলাই তো আমাদের জাতিসত্তার একটা গুরুত্বপূর্ণ অংশ আমরা মনে করি। আমাদের ৭১, ৯০ বা আমাদের ৫২, আমাদের ৪৭ও বটে, বা আমাদের এই কি বলবেন এই জুলাই, প্রত্যেকটাই আমাদের জাতীয় জীবনের একটা গুরুত্বপূর্ণ অংশ। কিন্তু আপনাদের অনেক নেতা, কিন্তু আবার অনেক নেতা না, দু একজন নেতা কিন্তু এমন বলেছে জুলাই ছিল শুধু শেখ হাসিনার পতনের আন্দোলন। না, এটা আমি বিশ্বাস করি না। যারা বলেছেন আমার দলও সেটা বিশ্বাস করে, আমি সেটা আমার দলের অ্যাক্টিভিটিসে, বক্তৃতায়, বিবৃতিতে আপনি দেখেছেন যে জুলাইকে কেন্দ্র করে বিএনপি একটা কত লম্বা একটা কর্মসূচি দিয়েছে, এবং সেটা পালনের জন্য দলীয়ভাবে, জাতীয়ভাবে আমরা সর্বাত্মক। সেই প্রসঙ্গে আসবো, এটা দলীয়ভাবে কেন হচ্ছে সেই প্রসঙ্গে নিয়েও আমরা কথা বলবো, কারণ এই জুলাইয়ের অনুষ্ঠান তো আপনারা সম্মিলিতভাবে আন্দোলন করেছেন, এই জুলাইকে আপনারা উদযাপন করবেন সম্মিলিতভাবে, সেটা কেন দলগুলো আলাদাভাবে করছে সেই প্রসঙ্গে আসবো। তার আগে শহীদুল ইসলাম বাবুল, যে প্রসঙ্গে ছিলাম সেটা হচ্ছে যে জুলাইকে আপনারা কীভাবে ধারণ করেন? আপনি বলেছেন জুলাইকে আপনারা কীভাবে ধারণ করেন, শর্টলি আমি যেটা বুঝেছি ৪৭ উদাহরণ টেনেছেন, ৭১ উদাহরণ টেনেছেন। তো জুলাই থেকে আমরা যেরকম একটা ফ্যাসিজম নির্মূল করার কথা আমরা বলি, যে আমাদের সমাজে, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় যেন ফ্যাসিজম না থাকে, সেক্ষেত্রে তো আপনার যারা রাজনৈতিক দলগুলো, যারা আসলে রাষ্ট্র পরিচালনা করবে, তাদের গণতন্ত্রের কথা যখন আমরা বলি, তাদের ভেতরের গণতন্ত্র আমরা দেখতে চাই, ইন্টারনাল ডেমোক্রেসিও আমরা দেখতে চাই, আমরা রাজনৈতিক শিষ্টাচার দেখতে চাই। আমরা তো দেখতে চাই না আধিপত্যকে কেন্দ্র করে কোনো হানাহানি। আমরা তো দেখতে চাই না যে কেউ চাঁদাবাজি দখল করে এই স্পিরিটকে প্রশ্নবিদ্ধ করে ফেলে, যে আপনাদের দল তো এখানে ছিলেন, কিন্তু সেই ঘটনাটা ঘটে আসছে কেন? শোনেন, একটা সমাজ ব্যবস্থা, আপনি জুলাইকে সুইচ দিলেন আর সমস্ত বাংলাদেশ পরিশুদ্ধ হয়ে গেল, আপনি যে এটা আশা করেন, আপনি ভুল আশা করছেন। না, আচ্ছা, আপনি শেষ করেন। আপনি ভুল আশা করবেন। হ্যাঁ, জুলাই নিশ্চিতভাবেই একটা পরিবর্তন এনেছে বাংলাদেশের মধ্যে, এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা সব যে শেষ হয়ে গেছে সেটাও আমি মনে করি না। জুলাইয়ের আকাঙ্ক্ষা প্রশ্নবিদ্ধ হয়েছে, বাধাগ্রস্ত হয়েছে, বা কোথাও কোথাও কালিমা লিপ্ত হয়েছে, কিন্তু জুলাই তো আমাদেরকে ফ্যাসিবাদ মুক্ত করেছে। এখন আমাদের কিভাবে এই ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে গণতন্ত্রের রূপায়ণ, বা ফ্যাসিবাদ মুক্ত হয়েছে, কিন্তু তারপরও আমরা চাঁদাবাজির অভিযোগ শুনি, তারপর আমরা আধিপত্যকে কেন্দ্র করে হানাহানি শুনি, তারপর আমরা শুনি যে দলের নেতাদের মধ্যে কোন দলের জন্য দলের কর্মী মারা যাচ্ছে। এটা কি রকম পরিবর্তন? এটা হচ্ছে না পরিবর্তন। যে আমি তো বললাম যে সব পরিবর্তন হয়ে যায়নি, হয়ে যাবে না, একদিনেই হয় না। যুগ যুগ ধরে চলা একটা সমাজ ব্যবস্থাকে আপনি এক জুলাই দিয়ে যদি মানে কি পরিবর্তন করে ফেলতে চান, সেটা কাম্য হবে না। তবে নিশ্চিতভাবেই পরিবর্তনটা হয়েছে, এটা আমি বিশ্বাস করি, মনে করি। যেটুকু হওয়ার কথা ছিল আরো সেভাবে হয়তো হয় কেন হয়নি এটা না, কেন একদিনে কি? এটা শোনেন, এটা একটা মনস্তাত্ত্বিক সংস্কার লাগবে, জাতিসত্তার মধ্যে একটা সাংস্কৃতিক রেভুলেশন লাগবে। আপনি এই যে যুগে গ্রামে যে যুগে যুগে দলে দলে গোষ্ঠীগত দ্বন্দ্ব, খুনাখুনি প্রতিদিন হয়, আপনি কি মনে করেন জুলাইয়ের কারণে সেটা বন্ধ হয়ে যাবে? এটা তো হয় না। এটা আমাদের জাতিগত চরিত্র, কিন্তু আপনারা বড় দল, আপনাদের উদ্যোগও বৃহৎ হবে, ঠিক না? আপনাদের বড় দলে আপনারা যখন এই কথাটা প্রশ্ন করলে আমরা সবসময় আপনাদের নেতাদের কাছ থেকে শুনি বড় দলে এরকম ঘটনা ঘটবেই। বড় দলে ভালো কাজের বড় উদাহরণ কেন নয়? কেন খারাপ কাজের বড় উদাহরণ আসে? কেন ভালো কাজের উদাহরণ আপনি দেখছেন না? ওই যে আমাদের দুইজন নেতা, একজন অসংলগ্ন বক্তৃতা দিল আমার দলের পক্ষ থেকে, সে তাদেরকে সতর্ক করে দিল। বাংলাদেশের রাজনীতি এটা বিরল ঘটনা না? আপনি বলেন। আরো বলছি, আচ্ছা আসবো। আপনি সতর্ক করার কথা বলছেন, দল থেকে বহিষ্কারের কথা বলছেন, তো আমি আপনার কাছে আসবো, ঠিক এই প্রসঙ্গে আসবো।